আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি শিখগঞ্জ নতুন ব্রিজে। আর নতুন ব্রিজে এসে দেখি কালেমার পতাকাটা উল্টা করে টাঙানো ছিল। তো আমি আর মাসুদ ভাই খুলে কালেমার পতাকাটা সিধা করে এখন বেঁধে দিব। মাসুদ ভাই, কালেমার পতাকাটা বেঁধে দাও। জি ভাই, এটা আমাদের সবার কাজ। এটা মুসলমানদের আমাদের নৈতিক দায়িত্ব। কলমের পতাকাটা যেন সোজাভাবে থাকে, উল্টোভাবে ছিল, আমরা এসে চোখে পড়ছিল। তো যাই হোক, এখন সিধা করে দেওয়া হচ্ছে। দুই ভাই আমার কষ্ট করে যাই হোক বেঁধে দিচ্ছে এখন অনেক সুন্দর করে। আর অনেকগুলো কলমের পতাকা এখানে লাগানো আছে আমাদের এই নতুন ব্রিজটিতে। কিন্তু অনেক অনেক দর্শনার্থী কিন্তু আসতেছে, দেখতেছে। আর নদী কিন্তু এখন ভরপুর, এই যে দেখেন নদী কিন্তু এখন পুরোপুরি ভরপুর। আর এরই ফাঁকে কিন্তু আমরা চলে এসেছি ভিডিও করার জন্য এই শিবগঞ্জের ব্রিজে। এই যে শিবগঞ্জের ব্রিজে এসে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর একটা মানে মনোমুগ্ধকর একটা জায়গা। এই জায়গাটা কিন্তু অনেক অনেক মানুষ আসতেছে। আমাদের ব্রিজটা যখন কালার করা হবে তখন আরও ভালো লাগবে, তাই না ভাই? ব্রিজটা রং যখন করা হবে তখন আরও যখন সম্পূর্ণ মানে ছেড়ে দেওয়া হবে, যখন রং কমপ্লিট করা হবে আর দুই পাশে যখন ভালো করে সুন্দর করে দেওয়া হবে, অবশ্যই খুব সুন্দর লাগবে ব্রিজটা। আর এই কিন্তু মহাদেবপুর যে ব্রিজ, ওই ব্রিজের মতোই কিন্তু এটা এখানে ভিউ পাবেন আপনারা। আর এই সময় দেখতে পাচ্ছেন এত মানে বৃষ্টির কারণে পানি মানে নদীটা এখন ভরপুর ডুবে গিয়েছে। আর দলগুলো যাচ্ছে, আর মাঝে মাঝে কিন্তু দেখেন নদীতে কিন্তু পাক হচ্ছে, মনে হয় যে বড় বড় কোনো মাছ বা কোনো জীবজন্তু মনে হয় যাচ্ছে, বড় একটা করে পাক হচ্ছে। দেখেন এই যে ঘূর্ণি পাক একটা করে, এই পাকের মধ্যে কিন্তু পড়লে সমস্যা হতে পারে। এই যে অনেক প্রচন্ড পাক হচ্ছে, প্রচন্ড পাক, অনেক বড় বড় একটা করে পাক হচ্ছে। এটা কি হয়ে যায় এটা কফি চাচা। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক অনেক মানুষজন কিন্তু এখানে আসছে, অনেক অনেক মানুষ বিকেল টাইমে একটু লোকজন আসছে। আর দেখা হলে আমার সঙ্গে অবশ্যই এক কাপ কফি কিনে খাবেন। মানে লাইনটা লাগবে বড়, নিচেও এবার রেখে দিলাম।